নমস্কার, হুগলি আজকের পক্ষ থেকে সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাবেকি প্রতিমা হলেও বাড়ির পুজোতেও থিমের ছোঁয়া চুঁচুড়ায়। ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৩। এখন আসছি বিস্তারিত খবরে। বাড়ির পুজোতেও থিমের ছোঁয়া, তবে প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা। 12 বছর ধরে এই দুর্গাপুজো হয়ে চলেছে চুঁচুড়ার দাস পরিবারে। প্রতিমায় সাবেকিয়ানা থাকলেও বিগত কয়েক বছর ধরে পারিবারিক পুজোতে থিমের ছোঁয়া। চুঁচুড়ার দাস বাড়িতে এই ছবি ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। জানা গিয়েছে, প্রথমে ওপার বাংলায় দুর্গা আরাধনা হতো দাস পরিবারের, তবে কালের নিয়মে এপার বাংলায় চলে এসেছিলেন দাস পরিবারের সদস্যরা। তারপর থেকেই বন্ধ ছিল পুজো, তবে বিগত 12 বছর ধরে আবারও সেই পুজোই করে আসছেন দাস পরিবারের সদস্যরা। তবে এখানের বিশেষ আকর্ষণ সাবেকি প্রতিমা হলেও মণ্ডপ ও থিমের ছোঁয়া রয়েছে। এ প্রসঙ্গে দাসবাড়ির সদস্যরা জানান, বিগত 10 বছর ধরে এই অনন্য ভাবনা, তবে প্রতিমা রয়েছেন সাবেকি। প্রতি বছর পুজোর 5টা দিন পরিবার পরিজনের পাশাপাশি প্রতিবেশীরাও উপস্থিত হন এই পুজোতে। তবে ওপার বাংলা থেকে আত্মীয় স্বজনেরা কাজের ব্যস্ততায় সেভাবে আর আসতে পারেন না। কুশল বার্তা বিনিময় হয় প্রতি বছরই। সব মিলিয়ে পুজোর 5টা দিন জাঁকজমক থাকে চুঁচুড়ার এই দাসবাড়ি। চুঁচুড়ার এই বিষয়টা হচ্ছে, পুজোটা একটা সময় আমাদের বাংলাদেশে হতো, তা পরবর্তী সময়ে এপার বাংলায় আমার দাদু ঠাকুমারা চলে আসার পর পুজোটা বন্ধই ছিল। আমরা 12 বছর হলো আবার পুজোটা চালু করেছি। ঠিক আছে, এই আর কি। ধুমধামের সাথেই পুজো হয়, ধুমধামের সঙ্গে আত্মীয় পরিজন সবাইকে মিলে এই 5টা দিন একসঙ্গে খাওয়া, আনন্দ সমস্ত কিছুটাই একসঙ্গেই হয়। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 185তম বর্ষে পদার্পণ চুঁচুড়া কামারপাড়া বলরাম গলির মণ্ডল পরিবারের দুর্গাপুজো। 4 দিন ধরে বৈষ্ণব মতে পালিত হয় এই দুর্গাপুজো। বালেশ্বর থেকে মূর্তি এনে শুরু হয়েছিল দুর্গাপুজো। চুঁচুড়া কামারপাড়া বলরাম গলি মণ্ডল বাড়ির সেই পুজো এবার 185 বছরে পদার্পণ করল। মণ্ডল পরিবারের পূর্বসূরি পদ্মলোচন মণ্ডলের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো 1840 সালে। তখন পুজো হতো বালেশ্বরে, সেখান থেকেই কাঠামো এনে পরবর্তীতে চুঁচুড়ায় পুজোর সূত্রপাত। তবে এখানের প্রতিমা অসুর দলনী নন, অভয়া মূর্তিতেই তার আরাধনা চলে। বৈষ্ণব মতে 4 দিন ধরে চলে জগৎজননীর পুজো। পুজো উপলক্ষে পরিবার পরিজন ছাড়াও বন্ধু বান্ধব দেশ ও বিদেশ থেকে উপস্থিত হন এই মণ্ডল পরিবারে। পুজোর কটা দিন নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই জমজমাট থাকে মণ্ডল পরিবার। উপস্থিত হন প্রতিবেশীরাও। এ প্রসঙ্গে এই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 185 বছর। এই পুজোর বিশেষত্ব কি? এই পুজো বৈষ্ণব মতে পুজো হয়, শাক্ত মতে নয়। এখানে সিংহমূর্তি পুজো নয়, শিবদুর্গ আছে, তার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী একসাথে দেখবেন। এই পুজো প্রচলন হয়েছে 1840 সালে। উড়িষ্যার বালেশ্বর বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের পূর্বপুরুষের জমিদারি ছিল। আমাদের পূর্বপুরুষ পদ্মলোচন মণ্ডল এই পুজো প্রচলন করছেন বলে আমি যতদূর জানি, এবং সেই পরম্পরা চলে আসছে। এবং সেই একই কাঠামোতে 1840 সাল থেকে এই পুজো হয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্লাটিনাম জুবিলি বর্ষে চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোয় ইতিহাসের চাক্ষুষ সাক্ষী মহেঞ্জোদারো। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই মণ্ডপে ঢল নেমেছে দর্শনার্থীদের। চুঁচুড়ায় মহেঞ্জোদারো দেখতে মণ্ডপে শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়। ঐতিহ্য প্রাচীন চুঁচুড়ায় ছোট বড় পুজো মিলিয়ে প্রায় শতাধিকের কাছাকাছি পুজো হয়, যার মধ্যে রয়েছে বহু বিগ বাজেটের পুজো, আবার পাশাপাশি রয়েছে ছোট পুজো। ছোট্ট শহরের মধ্যে জমজমাট দুর্গোৎসব। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজো। এবছর তাদের পুজোর প্লাটিনাম জুবলি বছরে তাদের থিম মহেঞ্জোদারো।
সম্পূর্ণ মণ্ডপটি তৈরি করা হয়েছে ইট, বালি, সিমেন্ট অর্থাৎ ইমারতি দ্রব্য দিয়ে। 2 ডাম্পার বালি, 7,000 ইট, 300 বস্তা সিমেন্ট ব্যবহৃত হয়েছে মণ্ডপ তৈরির কাজে। শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয়েছে মহেঞ্জোদারো সভ্যতার নানান চিত্র। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এখানের দুর্গা প্রতিমাও অপরূপ। উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই মণ্ডপের উদ্বোধন করেছেন। আমাদের হচ্ছে পূজা কমিটির নাম হচ্ছে আয়াদিন ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর আমাদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ। আমাদের এবছর ভাবনা হচ্ছে মহেঞ্জোদারো, যেই মহেঞ্জোদারো 5 থেকে 6,000 বছর একটি সভ্যতা, যা প্রায় মাটির তলে ছিল, সেটা আমাদের 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সেটিকে মাটি খুঁড়ে আবিষ্কৃত করেন। তো সেই জিনিসটাই আমরা আমাদের হুগলি জেলায় চুঁচুড়ার মণ্ডপের মাধ্যমে তুলে ধরছি। কারণ বর্তমানে মানুষের পাকিস্তানে গিয়ে মহেঞ্জোদারো দেখাটা সম্ভব না, তাও যেটা খোঁড়া হয়েছে মাত্র 10% খোঁড়া হয়েছে। তো যেটুকু আমরা জানতে পেরেছি কাল্পনিক ভাবনা নিয়ে সেই মণ্ডপটা আমাদের তৈরি করা। ইতিহাসের চাক্ষুষ সাক্ষী হতে উদ্বোধনের পর থেকেই অগুন্তি দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে। আমরা ইতিহাসে যা পড়েছি সেরকমই থিম এখানে দেখা যাচ্ছে, আর অসাধারণ, মন যেখানে জুড়িয়ে যাচ্ছে, এসে মনে হচ্ছে না সেই আমি পড়াশোনার জগতে চলে গেছি। সেই পড়াশোনার যে জিনিসগুলো আমরা পড়াশোনা করছি সেইগুলোই আমরা একটা পাটে পাটে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ হচ্ছে, মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নেই। এখানে আছে সমস্ত কিছু, যা যা ইতিহাসের পাতায় পড়েছি সমস্ত কিছু এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 53 বছরে কেওটা নবীন সংঘের দুর্গাপুজোর থিম রঙের হাট। বিভিন্ন রঙের এক্সরে প্লেটের সাথে আলোর সামঞ্জস্য বজায় রেখে রঙের খেলায় মেতে উঠছে মণ্ডপ চত্বর। কেওটা নবীন সংঘের দুর্গাপুজো এবার 53 বছরে পদার্পণ করলো। এবারে এখানকার থিম রঙের হাট। বিভিন্ন রঙের এক্সরে প্লেট, লোহার জিনিসপত্র এবং কাঁচের চুড়ির সম্ভারে সেজে উঠেছে গোটা মণ্ডপ। দক্ষ এবং নিপুণ শিল্পীদের সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্যে তৈরি হয়েছে মণ্ডপটি। বিভিন্ন রঙের এক্সরে প্লেটের সাথে আলোর সামঞ্জস্য বজায় রেখে সকাল এবং রাতে দুরকম ভাবে প্রতিফলিত হয়ে চলেছে আলো। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, এবারের পুজোর বাজেট প্রায় 19 লক্ষ টাকা। ইতিমধ্যেই মণ্ডপ চত্বরে ঢল নামতে শুরু করেছে দর্শনার্থীদের। সাবেকি সাজের ছোঁয়া রয়েছে প্রতিমায়। আমাদের নবীন সংঘের দুর্গাপূজা, কেওটা নবীন সংঘ মানেই চমক। কেওটা নবীন সংঘ মানেই মানুষের কাছে আশা আকাঙ্ক্ষা যে নবীন সংঘ কি করছে। আপনারা দেখতে পেলেন যে নবীন সংঘর যে দুর্গাপূজার মণ্ডপ তৈরি হয়েছে, সেই দুর্গাপূজার মণ্ডপ সকালবেলায় একরকম, রাতের বেলায় একরকম। মানুষকে সকালবেলায় মানুষ যে আমাদের যারা মণ্ডপে আসবেন, তারা যারা সকালবেলা দেখে যাবেন, তারা সব সময় মাথায় রাখবেন যে রাতের বেলায় তাদের চিন্তাধারা থাকবে যে তারা রাতে আসে। রাতে আসবার জন্য তারা টার্গেট অবশ্যই করবেন, কারণ রাতে প্যান্ডেল যেন এক অন্য রূপ নিচ্ছে। অন্য রূপ নেওয়ার কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানুষ আসলে একবার চোখ ঘুরিয়ে নিতে পারবে না। এক অসাধারণ মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে। মণ্ডপ সজ্জার সাথে আলোর প্রতিফলন এবং প্রতিমা ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে দর্শনার্থীদের। এ প্রসঙ্গে দর্শনার্থীদের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে এসে সবার আগে যেটা চোখে পড়লো যে মণ্ডপে এত আলো, এত রং, যে সচরাচর অন্যান্য মণ্ডপে দেখা যায় না। প্রত্যেক মণ্ডপই তো থিম করে পুজো হয়, সেরকম এত রং চঙে দেখা যায় না। বাট দেখে খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগলো মণ্ডপটা দেখে, প্যান্ডেলটা দেখে। আর ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে। এখন তো সবই থিম বেসড ঠাকুর হয় সব জায়গায়, কিন্তু এটা সেই সাবেকি সাজ, সেই সুন্দর মুখশ্রী ঠাকুরের, খুব ভালো লেগেছে আমার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 75 বছরে পঞ্চমীর পুণ্য লগ্নে ডেঙ্গু বিষয়ক বিশেষ সতর্কবার্তা প্রদান করা হলো আদি তোলাফটক দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে। আদি তোলাফটক দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো 75 বছরে পদার্পণ করলো। একটি রাজবাড়ির আদলে তৈরি হয়েছে এবছরের মণ্ডপ। 75 বছরে পঞ্চমীর পুণ্য লগ্নে ডেঙ্গু বিষয়ক এক বিশেষ সতর্কবার্তা প্রদান করা হলো পুজো কমিটির পক্ষ থেকে। পুজো কমিটির সদস্যরা সাধারণ মানুষকে ডেঙ্গু বিষয়ে সাবধান করতে এক প্রচার অভিযান চালান মণ্ডপ চত্বরে। এবছরের পুজো বিভিন্ন সমাজসেবামূলক কাজে উৎসর্গ করা হয়েছে বলেই জানা যায়। একই সাথে বৃদ্ধাশ্রম এবং প্রতিবন্ধী বিদ্যালয়ে খাবার ও প্রসাদ বিতরণ করা হবে বলেই জানান পুজো কমিটির উদ্যোক্তারা। আমাদের এবারে 75 বছর পুজো আদি তোলাফটক দুর্গোৎসব সমিতি, সকলের জন্য আমরা শারদীয় প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি।
এবছর আমরা 75 বছরটা উৎসর্গ করেছি সামাজিক কাজে। বৃদ্ধাশ্রম দিয়ে শুরু, প্রতিবন্ধী বিদ্যালয় খাবার দেয়া, পোশাক দেয়া। আজকে পুজো মণ্ডপে প্রচার চলছে ডেঙ্গু থেকে সাবধান থাকুন। ডেঙ্গু মহামারীর রূপ যেন না নেয় সূর্য শহরকে। আমরা চাই শহরবাসী সুস্থ থাকুক, সবল থাকুক। আমরা কি করেছি, বৃক্ষরোপণ করেছি, পাড়ার সৌন্দর্যায়ন করেছি। আদিতলা মোড়ক একমাত্র চুচুড়া শহরের বারোয়ারি, যে বারোয়ারি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু করেছিল, 75 বছর শুরু করছে ডেঙ্গু নিয়ে সাবধান, জমা জল হতে দেবেন না আপনারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত 3, আহত 3। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে।
পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গার সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে একটি 4 চাকা গাড়ি। 6 জনের মধ্যে মৃত 3, আহত 3। ঘটনাটি হুগলির পোলবার অনন্তপুরের ঘটনা। ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, 3 জনের মৃত্যু, আহত আরো 3 জন। ঘটনাটি হুগলির পোলবা অনন্তপুরের। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা। শঙ্করবাটি হাই স্কুলে দুর্গাপুজো হয়। জানা গিয়েছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পেছনে থাকা 4 চাকা গাড়িটি তখনও যায়নি। সেই গাড়িতে চালক সহ 6 জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান, অনেক দেরি হচ্ছে, তখনও 4 চাকা গাড়ি কেন ফিরছে না তা দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয়। পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা ঘটে গিয়েছে। কমিটির সদস্যরা সেখানে পৌঁছন। তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটেছে আমাদের কালকে শঙ্করবাটির দুর্গাপুজোর কমিটির মানে ঠাকুর আনতে গিয়েছিল কুমোরপাড়াতে। কুমোরপাড়া থেকে যখন ঠাকুর নিয়ে আমাদের আগে মোটামুটি চলে এসছে। আরো যে 6টা ছেলে ছিল ওরা একটা গাড়ি করে 4 চাকা নিয়ে ওরা আসছিল। আর যখন ঠাকুর নিয়ে আমাদের এখানে চলে এসছে তখন দেখা যাচ্ছে ওরা আসেনি। তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কোথায়, ফোন করে। ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে। পুলিশ অফিসার বলল যে হ্যাঁ এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে, ওরা ভিডিও কল করে পাঠিয়েছে। বলে তোমরা একে চেনো? বলে হ্যাঁ আমাদের পাড়ারই ছেলে। তখন এরা 407 নিয়ে যায় ওখানে। গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করেনি, 4 থেকে বার করেছে, তার মধ্যে 2টো স্পট আর 2টোকে বার করতে পারেনি। তবে এরা গিয়ে বারটার করেছে, করে তারপর হসপিটাল নিয়ে গেছে। জানা গিয়েছে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও মৃত্যু হয় 1 জনের। আর অন্য আরো 1 জনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। বাকি 2 জনের বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালেই চিকিৎসা চলছে। মৃতদের নাম বছর 29-এর ভাস্কর দেবধারা,
বাড়ি সুগন্ধার শঙ্করবাটি এলাকায়। বছর 30-এর প্রীতম চক্রবর্তী এবং 40 বছরের স্বপন দে চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপরেই পোলবা থানার পুলিশ উপস্থিত হয় সেখানে। যার জমির সামনে ইটের পাঁজা ছিল, তিনি বলেন প্রচন্ড গতিতে গাড়িটি এসে এই ইটের পাঁজায় ধাক্কা মেরেছিল। গাড়িতে মদের বোতলও পাওয়া গেছে। সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন তাঁরা। এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার। গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে, হ্যাঁ, তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল, হ্যাঁ, তো ওই লাটটায় কোনো 4 চাকা গাড়ি এসে মেরে, হ্যাঁ, একদম ইডিকোনাকে যাচ্ছে তাই করে দিয়েছে, যাকে সে যাকে, হ্যাঁ, কিন্তু ওই ওখানে 3 জন ছেলে, খবর পাচ্ছি যে 3 জন ছেলে মারা গেছে, একজন একদম পুরো আহত অবস্থা, সংকটজনক, হ্যাঁ, এবং আরো 2-3 জন যে রয়েছে, মোট 6 জন ছিল। 6 জনের মধ্যে 3 জন স্পট ডেড, একজন মানে ফিরে ওরা কোনো জায়গায় বসে জল টল পান করছিল। হ্যাঁ, আমাদের কাছে সূত্র মারফত যে খবর, হ্যাঁ, যে ওরা ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ, এবং শঙ্করবাটির ওখানকার ছেলে, আমাদের পাশে পাড়া। হ্যাঁ, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। গোটা ঘটনায় শোকের ছায়া শঙ্করবাটি এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে পুজো উপলক্ষে অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জ্ঞাপন করা হলো এদিন। চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবার 53 বছরে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে রয়েছে একগুচ্ছ সামাজিক কর্মসূচি। সেই মতোই এদিন আয়োজিত হলো বস্ত্র বিতরণ ও এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। পুজোর উৎসব সকলের সাথে ভাগ করে নিতে দুস্থ অসহায় মানুষদের হাতে এদিন তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। মোট 167 জন মানুষের হাতে তুলে দেওয়া হয় এই বস্ত্র। পাশাপাশি সম্বর্ধিত করা হয় এলাকার কৃতি ছাত্রছাত্রীদের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা এই পুজোর পৃষ্ঠপোষক জয়দেব অধিকারী সহ বিশিষ্টজনেরা। নমস্কার, সকলকে শারদ শুভেচ্ছা। আজকে বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই যে পুজো উদ্বোধন, আজকে মণ্ডপ উদ্বোধন হবে, তো সেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমাদের মাননীয় সিআইসি সাহেব আছেন জয়দেব অধিকারী, তো আগের বছরও এসেছিলাম এই দিনে উদ্বোধনে এবং আপনাদেরকে বস্ত্র প্রদান যে অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত থাকতে পেরেছিলাম। আজকে আমার সেকেন্ড ইয়ার, সেখানেও আসতে পেরেছি এবং উনি আমাকে ডেকেছেন। তো একই আমাদের মধ্যে যে সম্মান ভালোবাসা সেটা এতদিন ধরে একই রকম ভাবেই আছে, তো সেটাই প্রুভ করছে, তাই না? মানুষের সম্পর্কগুলো তো ওপর নিচ হতে থাকে, তো সেটা থ্যাংক ইউ ওনাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানি পৌরসভার 22 এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের যৌথ উদ্যোগে ভদ্রেশ্বরে মুক্তি সংঘের পক্ষ থেকে পুজো উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করা হলো সমাজের দুস্থ এবং অসহায় মানুষদের। শুরু হয়েছে দুর্গোৎসব, চারিদিকে উৎসবের মেজাজ। সেই উৎসবে সকলকে সামিল করতেই বিশেষ উদ্যোগ ভদ্রেশ্বর মুক্তি সংঘের পুজোর। এবার তাদের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হলো। প্রতি বছরই একই কর্মসূচি গ্রহণ করে থাকে মুক্তি সংঘের সদস্যরা, তবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন চাঁদদানি পৌরসভার 2 কাউন্সিলর বাবা মেয়ে অর্থাৎ শ্রীকান্ত মণ্ডল এবং মৌসুমী মণ্ডল। চাঁদদানি পৌরসভার 22 ও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারা। কাছের ও দূরের বহু মানুষ এদিন উপস্থিত হন এই পুজো মণ্ডপে বস্ত্রদান কর্মসূচিতে। নতুন বস্ত্র পেয়ে পুজোর দিনগুলিতে উৎসবে মাতেন তারাও। আজকেও আমাদের 15 নম্বর ওয়ার্ডে প্রায় 800-র মতন বাচ্চা, তাদের বস্ত্র দিলাম এবং আজকে 1500 কুপন শাড়ির কুপন আমরা হাতে তুলে দিচ্ছি এবং ষষ্ঠীর দিন এই শাড়ি দেওয়া হবে মুক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে। আপনারা জানেন আমি প্রত্যেক বছরই এগুলো করি, আর
এটা আমার খুব ভালো লাগে যে একজনকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কামারকুণ্ডুর সদর দপ্তরের ৪র্থ বর্ষের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। পাশাপাশি এদিন প্রায় ১৫০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। ৪র্থ বর্ষে পদার্পণ করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের কামারকুণ্ডুতে অবস্থিত সদর দপ্তরের দুর্গাপুজো। তারই উদ্বোধন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন। পুজো উপলক্ষে প্রবীণ ও শিশুদের বস্ত্র বিতরণ করা হয়। এসপি কামনাশিস সেন সহ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি প্রিয়ব্রত বক্সী, অগ্নিশ্বর চৌধুরী, অভিজিৎ সিনহা, কল্যাণ সরকার সহ পুলিশ আধিকারিকরা। এদিন প্রায় 150 জন প্রবীণ ও শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। যারা এখানে সিভিক ভলেন্টিয়ার, অ্যাডিশনাল এসপিস, সবাইকে ওদের ফ্যামিলিকে শুভ জানাই। থ্যাংক ইউ সো মাচ। মানে কথা বলে আমি টাইম ওয়েস্ট করবো না, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর একটা আমাদের জায়গা নেই, আমাদের জায়গার খুব একটু অভাব আছে, সেটা ছোট্ট করে আমাদের এখানে পুজো হয়। কিন্তু এই ছোট্ট পুজোয় আমাদের ঘরের পুজোর মতন, আমাদের বারোয়ারি পুলিশ বারোয়ারি পুজোর মতন আমাদের দেখতে হবে। তো আমরা সবাই এখানে ভালো করে আনন্দ করবো, মিটিং থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। সাবেকি প্রতিমা হলেও বাড়ির পুজোতেও থিমের ছোঁয়া চুচুড়ায়। ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত 3, আহত 3। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।